আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত তাফসিরের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর নিকট প্রার্থনা। এই বিষয়ের উপরে বেশ কয়েকটি আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করব বিইজনিল্লাহ তাআলা। এরপরে তাফসির পরে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে বিইজনিল্লাহ তাআলা। আল্লাহর নিকট প্রার্থনা, আল্লাহর নিকটে চাওয়া, যা কিছু চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর নিকটেই চাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আহজাবের 42 নম্বর আয়াতে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা তাঁর অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা বর্ণনা করো সকাল এবং সন্ধ্যায়। তার মানে আল্লাহর তাসবিহ তাহলিল সকাল সন্ধ্যায় পাঠ করার কথা নির্দেশ দিয়েছেন। এরপরে সূরা বাকারার 152 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জ্ঞাপন করো, এবং তোমরা আমার অকৃতজ্ঞ হইও না, আমার কুফরি করিও না। সূরা বাকারার 152 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর রব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, তোমরা আল্লাহর অধিক হারে তোমরা কি করো, জিকির আজকার করো, এবং সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করো। সূরা আল ইমরানের 41 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা গাফির অর্থাৎ সূরা মুমিনকে অপর নাম হলো গাফির, সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে প্রার্থনা করো, দোয়া করো, তোমাদের দোয়া আমি কবুল করব। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলতেছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে যদি প্রশ্ন করে, যদি জানতে চায়, তো আপনি বলে দিন, ফাইন্নী কারীবুন, আমি তাদের নিকটেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ, প্রার্থনাকারীর প্রার্থনা আমি কবুল করব যখন সে আমার নিকটে প্রার্থনা করবে। তাহলে আল্লাহর নিকটে প্রার্থনা করার ব্যাপারে অনেকগুলো আয়াত বর্ণিত হয়েছে। এরপরে সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা তোমাদের রবের নিকটে দোয়া করো, আহ্বান করো অতীব বিনয়ের সাথে এবং অতীব চুপে চুপে, একেবারে চুপে চুপে এবং আল্লাহর নিকটে বিনয়ী হয়ে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গাযিবা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া বা প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। তাহলে আল্লাহ তাআলা চান যে বান্দারা তার নিকটে দোয়া করুক, তার নিকটে প্রার্থনা করুক। তো প্রার্থনা করলে, হাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না, এটা হাদিসে এসেছে। তো দোয়ার ব্যাপারে অনেক স্থানে হাত উঠিয়ে দোয়ার কথা এসেছে, এবং যৌথভাবে দোয়া করা না করার ব্যাপারেও হাদিস এসেছে। তার মানে সঙ্গবদ্ধভাবে জামাই, যেটা ফরজ সালাতে পরে যে দোয়াগুলি করি আমরা, সেগুলো সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত দোয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে দোয়া করেন নাই, তার সাহাবারাও করেন নাই, পরবর্তীতে তাবিঈনরাও সেইভাবে দোয়া করেন নাই। অতএব দোয়া করতে বাধা নেই, দোয়া করবেন একাকী হাত উঠিয়ে, কাঁদবেন, কান্নাকাটি করবেন। বিশেষ করে ফজরের আগ দিয়ে তাহাজ্জুদের সালাত যখন আদায় করবেন, তখন আল্লাহর নিকটে বেশি বেশি করে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদ্দুয়া, দোয়া ছাড়া তাকদীরকে কেউ পরিবর্তন করতে পারবে না, কোনো কিছুতেই পরিবর্তন করতে পারবে না। একমাত্র দোয়ার মাধ্যমে আপনার তাকদীর আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। এরপরে বলা হচ্ছে যে ওয়ালা ইয়াজিদু ফিল উমরে ইল্লাল বিরর, অর্থাৎ সৎ কাজের মাধ্যমে মানুষের বয়স বৃদ্ধি করে থাকে। অর্থাৎ সৎ কাজ করলে, ভালো কাজ করলে আল্লাহ তাআলা আপনার বয়সকে বৃদ্ধি করে দিবেন। একটি হাদিস আছে সিলাতুর রাহিম তাজিদু ফিল উমর, বলা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ অক্ষুণ্ণ রাখতে চায় তাহলে আল্লাহ তাআলা তার বয়সকে আল্লাহ তাআলা কী করবেন? বৃদ্ধি করে দেবেন। তাহলে আল্লাহর নিকটে চাওয়া পাওয়ার জন্য পবিত্র কালামুল্লাহ হতে কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে আপনাদের সামনে যে দোয়া যে করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, সেই মর্মে আপনাদের সামনে আমি দলিল পেশ করলাম। এরপরে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খুযু জুন্নাতাকুম, তোমরা তোমাদের ঢাল গ্রহণ করো। ঢাল তো জানেন যুদ্ধক্ষেত্রে যে আত্মরক্ষার্থে যে ঢাল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় জুন্না আরবিতে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খুযু জুন্নাতাকুম, তোমরা তোমাদের ঢাল গ্রহণ করো। ক্বালু ইয়া রাসূলাল্লাহ আদুবুন হাদারা, হে আল্লাহ রসুল শত্রুরা কি উপস্থিত হয়ে গেছে যে আমরা ঢাল নিয়ে বের হব? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ওয়ালাকিন্না জুন্নাতাকুম মিনান নার, তোমরা কি করো? জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা ঢাল গ্রহণ করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা কি করো? ঢাল গ্রহণ করো। কুলু, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটি তোমরা পড়ো। এটাই হলো ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার এটি ঢাল। বলছে ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতি মুজান্নিবাতুন ওয়া মুআক্কিবাতুন ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহাত। সহিহ তারগিবের হাদিস 22-34 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যে দোয়াটি, এটা হলো ঢাল জাহান্নাম থেকে মানে বাঁচার জন্য। এই দোয়াটি চারিদিক থেকে, আপনার ডান দিক, বাম দিক, পিছন দিক থেকে ঢাল স্বরূপ হয়ে আসবে এবং আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এই দোয়া কোনটি বললাম? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি বলা হচ্ছে যে এইগুলি হলো স্থায়ী সৎ আমল, স্থায়ী সৎ আমল। এটি আপনি নিয়মিত পড়লে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে চারিদিক থেকে ঢাল স্বরূপে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এরপরে বলা হচ্ছে আফজালুল কালামে আরবাউন, ওই একই দোয়া 4টি এই বাক্য আছে যেটি অতি উত্তম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা ফিল ইয়াউমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। বুখারী হাদিস 6405 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই অংশটুকু শুধু সুবহানাল্লাহি বিহামদিহি, কেউ যদি 100 বার দিনে, রাতে বা দিনে যদি পাঠ করে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমুদ্রের ফেনা রাশির ন্যায় অসংখ্য পাপ আল্লাহ তাআলা মোচন করে দেবেন। তাহলে দেখুন আপনি বেশি টাইম লাগবে না। আমরা তাসবিহ পড়ি কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু পড়ি কিনা আমরা? তো যে যতটুকু টাইম লাগবে আপনি যদি এটাও পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই 2-3 বা 2 মিনিট হয়তো কম বেশি হতে পারে। তো এই দোয়াটি যদি কেউ দিনে 100 বার পাঠ করে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমুদ্র তো চেনেন, এমনই সাগর যার কোনো কুল কিনারা নাই, আর সেখানে কত অসংখ্য ফেনা কী করে উত্থিত হয়, ওখানে উঠে। তো বলছে এই ধরনের এই সমুদ্র ফেনা রাশির ন্যায় আপনার পাপগুলিকে আল্লাহ তাআলা কী করবেন? ক্ষমা করে দেন, মাফ করে দেবেন। তাহলে কত বড় একটি ফজিলত! এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ওসিলা করে দিবেন। এরপরে বলা আছে একটা বুখারীর শেষ হাদিস 7275 নম্বর হাদিস।
আর যেটা মুজামুল মুফার আসলে আলফাজিল হাদিসগুলো সাজালছে, সেখানে হাদিস সংখ্যা হচ্ছে 7563 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটি যদি কেউ পাঠ করে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জবানে এই দুইটি কালেমা আল্লাহর নিকটে অতি প্রিয়, মুখে হালকা, দাঁড়িপাল্লায় ভারী। তাহলে প্রিয় দুটি কালেমা আল্লাহর নিকটে, সেটার কি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানে মানে মুখে উচ্চারণ করতে হালকা, কিন্তু দাঁড়িপাল্লায় কী হবে? অত্যন্ত ভারী হবে। অতএব এই দোয়াগুলি আপনারা নিয়মিত পড়ার আপনার চেষ্টা করবেন। খুবই সহজ দোয়াগুলি, খুব কঠিন কিছু নয় আর কি। এরপরে দুশ্চিন্তা অপারগতা হতে বাঁচার জন্য দোয়া করেছেন আল্লাহ রাসূল, আপনারা করবেন। মানুষের দুশ্চিন্তা হতে পারে, অপারগতা হতেই পারে, তো এই জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া যালাইদ দানি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটি আপনারা পড়বেন শত্রু হতে, দুশ্মন হতে, অপারগতা হতে, দুশ্চিন্তা হতে। বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনাকে চিন্তামুক্ত করবেন, অপারগতা আল্লাহ তাআলা আপনার দূরীভূত করে দিবেন। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার, এই দোয়াটির এত বড় ফজিলত যে একজন মুমিন যদি এটি সকালে এই দোয়াটির প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে যদি কেউ পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার শব্দের অর্থ হলো যে ক্ষমা প্রার্থনার প্রধান দোয়া, ক্ষমা প্রার্থনার প্রধান দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতাতু, শেষ পর্যন্ত। এই দোয়াটি আল্লাহ রাসূল বলছেন মান ক্বালাহা মিনান নাহারি মুমিনান বিহা, কেউ যদি সকালে এর প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে যে এই দোয়াটি পড়লে আমি জান্নাত পাবো, এই বিশ্বাস রেখে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি পাঠ করে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা ইউসিয়া, সন্ধ্যা হওয়ার পূর্বেই যদি সে মৃত্যুবরণ করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সকালে পড়ে আল্লাহর পর বিশ্বাস রেখে, আস্থা রেখে যে এই দোয়া পড়লে আমি জান্নাত পাবো, এই বিশ্বাস রেখে যদি কেউ পড়ে, সন্ধ্যা হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয়ে যায়, তা আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী হবে। ওমান ক্বালাহা মিনাল লাইল, এবং সন্ধ্যার সময় অথবা রাত্রে যদি কেউ ওই একই দোয়াটি যদি কেউ পড়ে, ওহুয়া মুকিনুন বিহা, তার প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে, যেটা পড়লে আমি জান্নাত পাবো, ফামাতা ক্বাবলা ইউসবিহা, সকাল হওয়ার পূর্বেই যদি সে মৃত্যুবরণ করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতে যাবে। তো সাইয়্যিদুল ইস্তিগফার এই জন্য নামকরণটা করা হয়েছে যে ক্ষমা চাওয়ার প্রধান দোয়া, ক্ষমা চাওয়ার প্রধান দোয়া। তো এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়ে, মুখস্থ যদি না থাকে তাহলে অনেক দোয়ার বই বের হয়েছে, এগুলো আপনারা দেখে দেখে পড়বেন, দেখে দেখে পড়বেন। আমাদের এর আগেও বলেছি অনেক লাইব্রেরি আছে, তার মধ্যে ওয়াহিদ ইসলামী লাইব্রেরি আমাদের রানীবাজার মাদ্রাসার পাশে অবস্থিত। তারপর সোনাদিঘি মোড়ে, এরপরে ঢাকাতে কয়েকটা ওরা লাইব্রেরি করেছে আলহামদুলিল্লাহ। তো সেখানে অনেক দোয়ার বইগুলি আছে, সেগুলো আপনারা পড়বেন, ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা উপকৃত হবেন। আমাদের সিনেসপদ ডক্টর জয়নুল আবেদিন বিন নোমান, সেও একটি বই লিখেছে ঝাড়ফুঁকের, সেখানে দোয়াগুলি আপনারা পাবেন। এগুলো দেখে দেখে, ছোট্টি বই, খুব বেশি চটি বই, ছোট বই, খুব বড় বই নয়। তো মুখস্থ যদি নাই থাকে তাহলে দেখে দেখে পড়লে এই ফজিলতগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মান ক্বালা লা ইলাহা, এই দোয়াটি পড়ে ফি ইয়াউমিন মিয়াত মাররাতিন, দিনে যদি 100 বার পাঠ করে, কানাত লাহু আদলু আশরু রিকাবিন, তাহলে 10টি গোলাম আজাদ করার সমান সে নেকি পাবে। তো 10টি গোলাম আজাদ বলতে তখনকার যুগে সবচাইতে বড় নেকির কাজ ছিল গোলাম আজাদ করা। তো এই 10টি গোলাম আজাদ করলে যে নেকি পাওয়া যাবে, ঠিক এই দোয়াটি পড়লে তদ্রূপ সে নেকি পাবে। কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, এবং 100টি নেকি লেখা হবে, 100টি নেকি লেখা হবে। মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন,
এবং 100টি পাপ মোচন করা হবে। ও কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিক হাত্তা ইউমসিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে কয়টা ফজিলত পেলেন? এক, যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি পাঠ করে 100 বার, তাহলে 10টি গোলাম আজাদ করলে যে নেকি পাওয়া যাবে, এই দোয়াটি পড়লে সেই নেকিটা পাওয়া যাবে। 2, 100টি নেকি লিপিবদ্ধ করা হবে। 3, 100টি পাপ মোচন করা হবে। 4, সন্ধ্যা পর্যন্ত শয়তানের সেই দিন কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে দেখুন কত বড় ফজিলত। এবং ছোট্ট একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি যদি কেউ পড়ে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কানজুম মিন কুনুজিল জান্নাহ, বলছে জান্নাতের সে একটা ধনভাণ্ডার পেয়ে যাবে, জান্নাতের সে একটা কি ধনভাণ্ডার পেয়ে যাবে। তাহলে দেখুন ছোট ছোট দোয়া, অথচ এর ফজিলত কত। তাহলে বোঝা গেল যে দোয়ার মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ পথ আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা এটা প্রদান করেছেন। ছোট ছোট দোয়ার মাধ্যমে মানুষের জান্নাতের পথটা কি যাওয়ার জন্য সহজ করেছেন। ইবাদত বন্দেগী তো আছেই, এটা তো আপনি করবেন। তারপরও শরঈ চিকিৎসা যেগুলো আছে, ধরেন মানুষ তো অসুস্থ, এখন বেশিরভাগ মানুষ অসুখ, যে কোনো অসুখে আক্রান্ত মানুষ, বিশেষ করে ডায়াবেটিস, এখন ঘরে ঘরে 2-4 জন করে ডায়াবেটিস পাওয়া যাচ্ছে। তারপরে প্রেসার, হাই প্রেসার, লো প্রেসার, ব্রেন স্ট্রোক, আরও অনেক রকমের নতুন নতুন অসুখ তৈরি হয়েছে এবং অধিকাংশ মানুষ আক্রান্ত। তো চিকিৎসা করতে আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক অসুখের জন্য আল্লাহ তাআলা ওষুধ সৃষ্টি করেছেন। ফাইদা উসিবা দাওয়াউদ্দাই, কে ঠিক মতো যদি ওষুধ প্রয়োগ করা হয়, বারা আবি ইজনিল্লাহ, তাহলে আল্লাহর বিশেষ অনুগ্রহে সেটি কী হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো আপনাকে চিকিৎসা করতে বলেছেন। তারপরে শরঈ চিকিৎসা যেটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে তিনি এইভাবে হাতে ফোঁ দিয়ে শরীর মাসা করতেন। তো এটা আপনারা করবেন, কারণ যে কোনো সময় এটা করা যায়, শুধু নামাজের পরে ফালাক ইখলাস, হ্যাঁ। তো এই 3টি সূরা পড়ে হাতে ফোঁ দিবেন, দিয়ে আপনারা কী করবেন, মাসা, যে কোনো সময়তে মাসা করবেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তারপরে যে অসুখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালাত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাকা নাফাসা আলা নাফসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, তখন তার শরীরে তিনি ফু দিতেন বিল মুআউযিজাত, কুল আউযু বিল ফালাক আর কুল আউযু বিন নাস, এর মধ্যে সূরা ইখলাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ও মাসা আনহু বিয়াদিহি, তারপরে হাত দিয়ে তিনি কী করতেন, শরীরটাকে মাসা করতেন আর কি। ফাল্লাম্মা ইস্তাকা, আর যখন তিনি মৃত্যুর শয্যায় যখন শায়িত হলেন, ফাল্লাম্মা ইস্তাকা ওয়াদাআহু, যখন তিনি যে ব্যথায় তিনি তুওয়াফিয়া ফিহি, যে ব্যথায় তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই সময়তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুনতু আনফিসু আলাইহি বিল মুআউযিজাত, আমি এই 2টি বা 3টি সূরা পড়ে আমি ফোঁ দিতাম, আল্লাতি কানা ইয়ানফিসু, যেভাবে আল্লাহ রাসূল করতেন নিজের শরীরে ফোঁ দিতেন, আমি ঠিক ওইভাবে ফোঁ দিতাম। তবে একটা জিনিস করতাম কি, যে ও আমসাহু বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের হাত দিয়ে আমি মাসাটা করে দিতাম। আমি দোয়াটা পড়তাম, কিন্তু মাসাটা করতাম কি আল্লাহ রাসূলের হাত দিয়ে, কারণ তার ভিতরে একটা বরকত ছিল আল্লাহ রাসূলের হাতের ভিতরে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করেছেন, ওই মাসা করেছিলেন শেষ মুহূর্তে আর কি। অফি রিওয়ায়াতিল মুসলিম ক্বালাত কানা ইজা মারেজা আহাদুন মিন আহলি বাইতিহি, বলে যে পরিবারের মধ্যেও যদি কেউ অসুস্থ হয়, তো বলছে নাফাসা আলাইহি বিল মুআউযিজাত, তাহলে নাস ফালাক ইখলাস পড়েও কী করতেন, এইভাবে ফোঁ দিতেন আর কি। তাহলে বাড়ি যদি কেউ অসুস্থ হয়, তাহলে সূরা নাস ফালাক পড়ে কি আপনারাও ফোঁ দিবেন, ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবেন। এরপরে যদি কোনো জায়গায় যদি আপনি ব্যথা হয় শরীরে, তো এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইয়াদাকা
হ্যাঁ, আলাল্লাযী ইয়ালাম মিন জাসাদিকা, তোমার শরীরে যেখানে ব্যথা আছে সেখানে তুমি হাতটা রাখো। অকুল, এবং বলো বিসমিল্লাহ সালাসান। এই যেখানে ধরেন ব্যথার জায়গাতে আবার হাত দিলে বললেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তারপরে 7 বার পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এটি 7 বার পড়লে ব্যথা ইনশাআল্লাহ উপশম হবে, ব্যথা ভালো হয়ে যাবে। এভাবে আপনি বারবার পড়তে থাকবেন আর কি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শারঈ চিকিৎসাও করেছেন দোয়ার মাধ্যমে। অতএব দোয়ার শেষ নাই, বহু দোয়া আছে। শুধু যদি দোয়া নিয়ে আলোচনা করে তো ধরেন প্রায় 2 ঘন্টা মতো খালি দোয়াই পড়তে লাগবে, এত দোয়া আছে। তো যা হোক, যেগুলো প্রচলিত আমাদের প্রয়োজনীয় যে সমস্ত দোয়াগুলি, সেগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি পেশ করলাম। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি যে হে মহান রব্বুল আলামিন, আমরা যে কোরআনের আয়াত যেগুলো পড়লাম এবং হাদিসের কোরআন হাদিসের যে দোয়াগুলি পাঠ করলাম, আল্লাহ তুমি এর মাধ্যমে আমাদেরকে তুমি আরোগ্য দান করো। অসুস্থ হলে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করিও। পরিবারের মধ্যে কেউ অসুস্থ হলে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করিও। এবং এই হাদিসগুলি প্রতি আমল করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।